শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই পোস্টের এবার আমরা একটু ফরম্যাটিং দেখব যে কিভাবে এটাকে ফরম্যাট করা যায়। যেমন ধরুন যে আমাদের এই ছবিগুলো এবং আমাদের লেখার মধ্যে যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে সেটা কিভাবে করা যায়। আমাদের উপরে কিছু টুলস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই টুলসের মাধ্যমে কিন্তু আমরা এটা সহজে করতে পারি। তার আগে আপনাদেরকে আরো একটি জিনিস দেখিয়ে আসি যে আমরা এখন কিন্তু ভিজুয়াল অবস্থায় রয়েছি, যে এটা সবকিছু দৃশ্যমান, যেটা যেরকম রূপ সেইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এটাকে টেক্সট অর্থাৎ টেক্সট ফরম্যাটে দেখতে পারি, যেটাকে বলা হয় HTML ফরম্যাট। আমরা দেখতে পাচ্ছি যে এখানে HTML কোড চলে আসছে। আপনারা যারা HTML কোডিং করতে পারেন তারা কিন্তু এখানে খুব সহজেই HTML কোডিং এর মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারেন। যাই হোক, এই বিষয়টাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা যেটি করব, ভিজুয়ালে আসবো। এখান থেকে আমরা আমাদের এই ছবিটাকে যদি মিডিল অ্যালাইন করতে চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে সেন্টার অ্যালাইন করে দিতে পারি, অথবা মিডিল বা যেটাই বলেন না কেন, সেন্টার অ্যালাইন করলে এটা সেন্টার অ্যালাইন হবে। এটা লেফট অ্যালাইন হলো, এটা রাইট অ্যালাইন। এইভাবে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট গুলো সুন্দর করে করতে পারি, আপনারা দেখতেই পাচ্ছেন। এর পরবর্তীতে যে বিষয়গুলি রয়েছে, যে আমরা টেক্সটের কালারটা যদি একটু পরিবর্তন করতে চাই তো আমরা এখানে টেক্সটের কালারটাও সুন্দরভাবে পরিবর্তন করে দিতে পারি, অথবা আমরা আমাদের লোগোর সাথে মিল করে কালারটা সেট করতে পারি। এভাবে আমরা সেট করতে পারি। এরপরে আমরা যে কোনো একটি কথা, সেই কথাটিকে কিন্তু খুব সুন্দরভাবে লিঙ্ক করতে পারি। যেমন ধরেন ডাউনলোড কথাটিকে আমরা লিঙ্ক করতে পারি। কিভাবে লিঙ্ক করব, কোন সাইডের সাথে লিঙ্ক করব সেটা আমরা এখন দেখি। যে আমার এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের এই পেজটা আসতে হবে। তো আমরা এখান থেকে এই ইউআরএলটি কপি করলাম এবং এখান থেকে আমরা ডাউনলোডটাকে সিলেক্ট করে জাস্ট এখানে যে লিঙ্ক চিহ্নিত যেটা রয়েছে এই চিহ্নটার উপরে ক্লিক করার মাধ্যমে আমি এখানে জাস্ট পেস্ট করলাম। করার পরে অ্যাড লিঙ্ক করার পর এটা কিন্তু লিঙ্ক হলো, যেটা আমি এখনো দেখতে পাচ্ছি না। হালকা কালার পরিবর্তন হচ্ছে, আপনারা বুঝছেন কিনা আমি জানি না। যাই হোক, আমি এই অবস্থায় যদি এটাকে আপডেট করি, আপডেট করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে কিন্তু কোনো কিছুই পরিবর্তন হয় নাই। জাস্ট এখানে আমাদের রিলোড করতে হবে। রিলোড দিলে আমরা দেখব যে আমাদের এটা অ্যালাইনমেন্ট যেরকম চেয়েছিলাম সেভাবে হচ্ছে, এবং এখানে সিম্পল টেক্সট, এখানে কারসর দেখতে পাচ্ছেন। এবং যখন আমি ডাউনলোডের উপরে আসছি তখন কিন্তু একটি হাতের মতো অর্থাৎ লিঙ্ক চিহ্নিত একটি বাটন চলে আসছে। আমরা এখানে ক্লিক করলে তখন দেখবেন যে এই পেজ থেকে ওয়ার্ডপ্রেসের যে পেজটি আমি ডাউনলোড পেজ দেখিয়েছিলাম আপনাদের, সেই পেজে যাবে। তো চলুন আমরা এটা পরীক্ষা করে দেখি। এখানে এটা ক্লিক করলাম, সরি নেট না থাকায় আমাদের ওটা এখন ওপেন করছে না, কিন্তু এখানে ক্লিক করলে আমাদের এই পেজে নিয়ে আসবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, যে আমরা আরো বেশ কিছু বিষয় এখানে দেখতে পারি। যে ফন্ট আমরা যদি এখানে বড় করে দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে বড় করতে পারি। আবার অন্যান্য আরো বিষয় রয়েছে, ওয়ার্ড ফাইল টাইল আমরা এখানে এনে দিতে পারি। আর আমরা যদি চাই যে বিভিন্ন পয়েন্ট আকারে কিছু দিব, সে পয়েন্ট আকারের জন্য আমরা এখানে এই সিস্টেমটা দিতে পারি। 1 2 এই সিস্টেমে থাকবে সেটাও দিতে পারি। এই সবকিছু মিলাই আমরা এখানে সুন্দরভাবে ফরম্যাটিংটা করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফরম্যাট করতে হয়। থ্যাংক ইউ এভরিবডি।